হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির নতুন একটি ব্লগ নিয়ে এবং নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো থাম্বনেলের লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ভিডিওগুলো আমার 1 বছর আগের তোলা ভিডিও। তো ভিডিওর কোয়ালিটি অতটা ভালো নয়, মেয়েকে কোলে নিয়ে এই ভিডিওগুলো তৈরি করেছি। গ্যালারি জ্যাম হয়েছিল, ভাবলাম এগুলোই আজ শেয়ার করি। মৃত ব্যক্তি সম্বন্ধে কিছু কথা বলবো, আর বলবো খুব কঠিন পরিস্থিতিতে কিভাবে জয়ী হবেন এবং কর্মের ফল কিভাবে ভোগ করবেন সেটাই বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনার। আমার বলা কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি চেষ্টা করব কিছু মানুষের ভুল ভাঙাতে। চলুন শুরু করি। আপনি কি আপনার প্রিয় মৃত মানুষটিকে ভুলতে পারছেন না, আর তার জন্য আপনি দিবারাত্রি কান্নাকাটি করে চলেছেন, দিনের পর দিন হাউতাশ করছেন, বারবার তার কথা আলোচনা করছেন? তাহলে আমার অভিজ্ঞতা বলে এগুলো করবেন না, কারণ আপনি আপনার অজান্তে নিজের জন্য বিপদ ডেকে আনছেন এবং সেই মৃত ব্যক্তির আত্মাটাকেও শান্তি দিচ্ছেন না। দেখুন, আপনি আপনার মৃত প্রিয় মানুষটাকে ভুলতে পারছেন না কিছুতেই, আর এটাই তো স্বাভাবিক। কিন্তু এটাও স্বাভাবিক যে পৃথিবীতে যে একবার জন্মেছে তার মৃত্যু হবেই, এটা চিরন্তন সত্য ও অনিবার্য। আর আপনি যে এত ভেঙে পড়েছেন, তো আপনিও তো চিরকাল বাঁচতে আসেননি, একটু আগেই পরে সবাইকে যেতে হবে। মনে মনে ভাবুন যে পরপরে আবার আপনাদের দেখা হবে, তাই বেশি ভেঙে পড়বেন না। আমি একটা জিনিস জেনেছি যে মানুষের পূর্বজন্মের কর্ম অনুযায়ী বর্তমান জন্মের জীবনচক্র চলতে থাকে, এবং আপনি যদি ভালো কর্ম করে থাকেন তাহলে মৃত্যুর পর আত্মার খুব সহজে মুক্তি হয়, মানে কোনো কষ্ট ভোগ করতে হয় না। আর যদি আপনার কর্ম ভালো না হয় তাহলে সে দুষ্টু আত্মা, প্রেতাত্মা, শয়তান হয়ে ঘুরে বেড়ায় এবং মানুষের ক্ষতি খারাপ করে থাকে। আবার এটাও হতে পারে কোনো ব্যক্তি যদি সংসারে মোহ, মায়া, আশা, আকাঙ্ক্ষা নিয়ে মারা যায়, সেও মুক্তি লাভ করে না। এবার আমরা কেউ কিন্তু জানি না যে একটা মানুষ কতটা পুণ্যবান বা পাপী, কারণ আমাদের প্রিয় মানুষটা পাপী হোক বা পুণ্যবান হোক, আমাদের কাছেই সে প্রিয়। বা কোনো কোনো মানুষের প্রতি আমাদের প্রচণ্ড রাগ, ঘৃণা থাকতে পারে, এবং সেই ব্যক্তি যখন মারা যায় আমরা আমাদের মনের মধ্যে রাগ, ঘৃণাগুলো উগরে দিই। কিন্তু আমি বলবো এটাও কিন্তু খুব ভুল, কারণ আমরা কেউ জানি না যে সেই আত্মা প্রেত লোকে আছে না মুক্তি লাভ করেছে। এবার যদি আপনি সেই মৃত মানুষকে নিয়ে আপনি গসিপ করেন, মানে খারাপ আলোচনা করেন, ভালো ছিল না মানুষটা, খুব খারাপ ছিল মানুষটা, মানে আপনি খুব খারাপ ভাষায় তাকে নিন্দমন্দ গালাগালি দিবারাত্রি খুব রাগ উগরে দিচ্ছেন, তাহলে কিন্তু সাবধান। কারণ সেই আত্মা আপনাকে ঘাড় মটকাতে আসবে না, মানে সামনাসামনি ঠিকই, কিন্তু ধীরে ধীরে আপনার লাইফটা অশান্তিতে ভরিয়ে তুলবে, এবং কোন দিক দিয়ে যে কীভাবে কী যে হবে আপনি বুঝতেও পারবেন না। আপনার জীবনটা অশান্তিতে ভরে উঠতে পারে সব দিক দিয়ে। সেজন্য কথায় বলে অনেকে যে মৃত ব্যক্তির নামে খারাপ কথা বলতে নেই, তো এই জন্যই বলতে নেই। ওরা সব বুঝতে পারে, অ্যাগ্রেসিভ, মানে রেগে যায়, ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে, যেটা আমরা চোখে দেখতে পাই না বা অনেকে অনুভব করে, তবে সেটা সবাই পারে না। এবার বলি, যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে দিবারাত্রি মিস করেন বা বারবার তার কথা ভেবে ভেবে মন খারাপ করেন, বারবার তার কথা আলোচনা করতেই থাকেন, বা সে মানুষটা চলে গেছে বলে বারবার আফসোস করতে থাকেন সারাদিন, তাহলে আপনিও সাবধান হয়ে যান। প্রথমে বলি, এটা আপনাকে মানতেই হবে যে আমরা সবাই একদিন মারা যাব এবং আবারও হয়তো নতুন শরীর নিয়ে নতুনভাবে আসব, কারণ আমরা সবাই জানি যে আত্মার মৃত্যু হয় না, মৃত্যু শরীরের হয়। আপনি যদি এটা বিশ্বাস করেন তো করবেন, যদি নাও করেন সেটা আপনার ব্যাপার। কিন্তু এটা ধ্রুব সত্য যে আত্মার মৃত্যু হয় না, আর যেহেতু আত্মার মৃত্যু হয় না, সেহেতু সেই আত্মা আবার নতুন শরীর নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অবশ্য সৃষ্টিকর্তা যখন তাকে পাঠাবেন তখন তাকে আসতে হবে, তার আগে তো সে আসতে পারবে না। সে যাই হোক, এবার যদি কোনো মৃত ব্যক্তিকে বারবার কাছে পেতে চাইছেন বা মিস করছেন বা কান্নাকাটি করছেন, তো সেই আত্মা কিন্তু খুব সহজে মুক্তি পায় না, কারণ সেভাবে আচ্ছা আমাকে এরা এত ভালোবাসে, তাহলে এদেরকে ছেড়ে যাওয়া আমার উচিত হবে না। মানুষ যখন খুব পাগলামো করে, তাকে মিস করে, তখন সেই আত্মা কিন্তু সবটা বুঝতে পারে, দেখে, কিন্তু তার উপস্থিতি জানান দিতে পারে না, বা এটা বোঝাতে পারে না যে আমি তো আছি। আর যখন এরা এদের উপস্থিতি বোঝাতে পারে না বা বলতে পারে না যে আমি আছি, এত কাঁদছে কেন তোমরা সবাই, তো স্বাভাবিক এটা যে সে রাগান্বিত হয়ে ওঠে, আক্রমণাত্মক হয়ে ওঠে, এবং সে পরিবারে চিরদিনের জন্য থাকার পরিকল্পনা করে থাকে। আমি একটা জিনিস শুনেছি যে পূর্বপুরুষের ভালো আত্মা নাকি মানুষকে আশীর্বাদ করে, তবে এই বিষয়ে আমার খুব একটা ভালো ধারণা নেই। তবে এটা মানি, ভালো আত্মারা ঈশ্বরের নির্দেশে আমাদের বিপদ থেকে রক্ষা করে, মানুষকে বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বুঝি যে মৃত্যুর পর আত্মার কোনো ভালো মন্দ জ্ঞান থাকে না, বা এটাও হতে পারে যেহেতু আত্মাকে চোখে দেখা যায় না, তাই তারা স্বেচ্ছাচারী, স্বাধীন এবং যা খুশি তাই করতে পারে। তাদেরকে কেউ দেখতে পাবে না, তাই তাদের রেপুটেশনে কোনো ভয় নেই, বদনামেরও ভয় নেই, বা কারো কাজে খারাপ হওয়ারও ভয় নেই।
এবার বলি, সত্যি যদি আপনি আপনার খারাপ আত্মাকে বারবার মিস করেন, তো সে আপনার লাইফে, আপনার সংসারে ঢুকে পুরো তছনছ করে ফেলবে। আপনার জীবন, আপনার সংসার, আপনার কর্মজীবন, আপনার সম্পর্ক, আপনার শরীর মন সবটাই গ্রাস করে ফেলবে। আপনি বুঝতে পারবেন না যে কোথা থেকে কী হয়ে যাচ্ছে। আর আপনি যদি স্ট্রং পারসন হন, মানে ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, তাহলে মোকাবিলা করতে পারবেন। আর তা না হলে মোকাবিলা করা কিন্তু একটু টাফ হবে। আবার এটাও ভেবে নেবেন না যে কোনো মৃত ব্যক্তিকে আপনি ক্রমাগত মিস করে যাচ্ছেন বা ঘৃণা করে যাচ্ছেন, সেই জন্যই আপনার জীবনে তারা এসে এত খারাপ ঘটনা ঘটাচ্ছে। আপনার জীবনে সব কিছু খারাপ হচ্ছে, তার কারণ হিসাবে আরও অনেক কিছুই থাকতে পারে। যেমন আপনার খারাপ কর্ম হতে পারে, বা এটাও হতে পারে এক বা একাধিক জীবিত নিঃশ্রেণীর কিছু মানুষ যারা সশরীরে অনেক কিছু করবে, আবার সশরীরে যদি বা কিছু না করতে পারে, অন্ততপক্ষে জাদু টনা তন্ত্র মন্ত্রের মাধ্যমে আপনাকে পুরোপুরি বরবাদ করে দিতে পারে, আপনার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। একই সঙ্গে অনেকগুলো মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্তও করতে পারে, আপনার জীবনটা নরক ও দুর্বিষহ করে তুলতে পারে। আবার এই কথাগুলো অনেকের গায়ে লেগে যেতে পারে, যাদের গায়ে লাগবে তারা যেন মাফ করেন আমাকে। কিন্তু আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে কথাগুলো বলি, তাই প্রসঙ্গে এই কথাগুলো এসে যায়। তাই দয়া করে কেউ গায়ে মাখবেন না। যদি আপনার জীবনটা বরবাদ হয়ে যায়, আপনার বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে, সে যে কারণে হতে পারে, আমি আপনাকে কয়েকটা উপদেশ দেবো। যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, অন্তর থেকে অত্যন্ত পবিত্র ও আপনার সোল পিওর হয়ে থাকে, আপনি যদি কারো ক্ষতি না করে থাকেন, আপনি যদি কোনো খারাপ কর্ম না করে থাকেন, আর আপনি যদি ঈশ্বরের আরাধনা নিয়মিত করে থাকেন, তাহলে আপনার জয় নিশ্চিত। আপনি ঈশ্বরের আরাধনা করবেন, তাকে ভালোবাসবেন, তো আপনি জানবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও ঈশ্বর আপনাকে ছেড়ে কখনো যাবে না। সবসময় তাদের হাত আপনার মাথার উপর থাকবে, আপনাকে আগলে রাখবে। তাই ভয় পাবেন না, বিচলিত হবেন না। এবার বলি, আপনি যদি ভালো মানুষ না হয়ে থাকেন, আপনার অন্তরটা বিষে পরিপূর্ণ হয়, হিংসা, লোভ, কাম, ক্রোধে পরিপূর্ণ হয়, কলুষতায় ভরে থাকে আপনার মন, এবং আপনি খারাপ কর্ম করতেই থাকেন, তাহলে আপনার যা ভোগান্তি তা আপনি ভোগ করবেন, সে আপনি যতই ঈশ্বরকে ডাকুন না কেন। যখন পাপের ভরা পূর্ণ হয়, তখন ঈশ্বরই সবকিছু দায়িত্ব নেয়। তাছাড়া আমরা অনেক সময় পূর্বজন্মের কর্মের ফলে জন্মে ভোগ করি, হোক সে খারাপ কর্ম বা ভালো কর্ম। আপনি হয়তো আপনার ভালো কর্মের বা খারাপ কর্মের ফল ভোগ করার সময় পাননি আগের জন্মে, তাই এ জন্মে আপনাকে ভোগ করতেই হবে। তাই অকারণে অতিরিক্ত কাউকে দোষারোপ করবেন না। তো এই ছিল আমার বক্তব্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। টাটা।